এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজ বিয়েবাড়ি আর একটা পর্ব এগিয়ে এলো। তো আজ হচ্ছে আমার দেওরের আইবুড়ো ভাত, মানে এবার বাড়ি থেকে দেওয়া হচ্ছে আইবুড়ো ভাতটা। তো বিশেষ করে আমরাই এটা আজকে দিচ্ছি। তো দেখো, প্যান্ডেলের জন্য বাঁশ মানে এরকম সব মোটামুটি সব বাঁশ করতে রেডি হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু হয়েছে। দেন সকাল সকাল স্নান করে উঠে আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আইবুড়ো ভাত সেহেতু সেই উপলক্ষে আজকে একটু পুজো দিয়ে দিয়েছিলাম মন্দিরে। তো দেখো, সাথে ওর মানে একটু ফল দিয়ে আর যে পায়েসটা হবে সেই চাল আর গায়ে হলুদের জন্য হলুদ নিয়ে একবারে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো প্রচণ্ড রোদ, বড্ড কষ্ট হয়েছে। দেখো মানে সকালবেলা কেউ বললাম না, সকাল বলতে তখন এমনি 10:30টার মতো বাড়ি বেরিয়েছিল। তখন আমি গিয়েছিলাম মিস্ত্রিবাড়িকে বললাম, মানে আমার দেওরই আমাকে দিয়ে এসেছিলো। তো দেখো আমি চলে এসেছি, তখন এসে দেখছি ব্রাহ্মণ এখনও আসেনি। তো ওখানেও খানিকক্ষণ ওয়েট করলাম, তারপর উনি এলেন আর কি। তো একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, পুজোটা ভালোভাবেই করিয়ে নিয়েছিলাম। আমাদের বাজারেই শিব মন্দির আছে, তো ভোলে বাবার কাছে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো খানিকক্ষণ বাদে আমি গিয়ে অনেকক্ষণই বসছিলাম। তো যাই হোক, দিয়ে এবার দেখো যে ব্রাহ্মণ এসে গেছে, পুজোটা হচ্ছে। তো পুজোটা করিয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসেছিলাম। এসে আবার এদিকে আমার অনেক কাজ বাকি ছিল। তো যেমন রান্না তো অনেকটাই, সবই বলতে গেলে বাকি ছিল। তো টুকটাক বাড়ির সব কিছু এবার কাজ চলছে, প্যান্ডেল থেকে। এদিকে আমার বর আবার বাগানে লেগেছে, কখনো কলতলা, মানে একটু একটু করে আমার বর তো নিজে হাতে করে, মানে বলতে গেলে গোটা বাড়ির বাইরেটা মানে A to Z পরিষ্কার করে ফেলেছে, বাগান থেকে ভেতরে। তোমরা দেখতে পাবে আরও কত কেউ পরিষ্কার করেছে। আমি কিছুটা, সবটা তো করা পসিবল হয় না। দেন আমি কিছুটা চেষ্টা করেছি, কিছুটা করে রাখার করেছিলাম। তো সেটাই আর কি। এদিকে বাড়িতে ননদরাও এসে গেছে দেখো। তো তাদেরই ছেলে মেয়ে, এদিকে আমার দুটো মেয়ে, এটা ননদের ছেলে। তো দেখো আমি এদিকে রান্না করতে চলে এসেছি, দেরি যখন অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, এরকম অনুষ্ঠানে তো দেরি হবে। এদিকে দুধ, এটা পায়েস করার জন্য, আর ডাল, মাংস সবই মোটামুটি করেছিলাম। তো মানে এত কষ্ট হচ্ছে গরমে, যার পাচ্ছিলাম না। যাই হোক, কোমর বেঁধে নিলাম। তারই মধ্যে আবার মেয়ের অনলাইনে ক্লাস স্টার্ট হবে বলে আমি কি করব, তো মেয়েকে আবার তারই মধ্যে স্নান করে ওকে এদিকে ফোনটা, বুঝতেই পারছো অনলাইনে ক্লাস হচ্ছে, ওদের পুরোটাই ছুটি দেয়নি, অনলাইনে খুলে রেখেছিলো। তো ওদিকে ক্লাস করতে বসে দিয়েছিলাম। তারপর এসে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এক এক করে একটু করে সব তাড়াতাড়ি করে নিলাম। এদিকে চিকেনটাও করে নিচ্ছিলাম, আর ভাত, ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। মানে মোটামুটি 13-14 রকম টুকটাক করে করার চেষ্টা করেছি। তো যখন দেবো তোমরা তখন দেখবে, আর অবশ্যই করে বলো আমার এইটা আমি আমার মতন করে চেষ্টা করেছি কতটা কী করতে পেরেছি। দেখো আমি বলছিলাম একটু একটু করে সবটা পরিষ্কার করেছে। তো আমাদের কলতলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, যেহেতু মেজদা ভাই থাকে না, ও একাই করে। ইভেন আজ মেজদা ভাই, যেহেতু বলেছিলাম আইবুড়ো ভাত দেবো, তো সেই জন্য মেজদা ভাই একবেলার জন্য ছুটি নিয়েছিল। তো মেজদা ভাই সেই জন্য ছিল বলে ও কী করছে, বলছে আছি যখন দাদাকে একটু হেল্প করে দিই। তো সেই হিসাবে ও দাদাকে হেল্প করে দিচ্ছিলো, দু ভাই মিলেই করলো। তো দেখো আমি কী কী আইটেম করেছিলাম তাহলে। ভাত, এদিকে মাছ ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, এই তোমার বেগুন ভাজা, পটল ভাজা করে এরকম 5টা না 6টা ভাজা করেছিলাম। ডাল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, তারপর মোটামুটি করে একটু একটু করে করেছিলাম। আমি আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছিলাম। তো এক এক করে সবাইকে ডেকে নিয়েছি, মামুনি, মেজোমণি, সেজোমণি, মেজকা, সবাই আশীর্বাদ করে নিয়েছে। আমার মেয়ে বলছে আমিও করব। তো যাই হোক, এবার ও একটু করে দিল, ছোট্ট তো, ওরও ইচ্ছা হচ্ছে। তো কিছুই বোঝে না। তারপর তো আমার অবস্থা দেখো, আমি গরমে আর পারছি না, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবই যখন হচ্ছে, তো হয়েই এলো মোটামুটি। আমি করে দিলাম, তারপর আমার বর এলো করে দিল। তো হয়ে গেল আশীর্বাদের পর্ব। দিয়ে এবার ও খেয়ে নেবে। তো প্লিজ তোমরা জানিও এই পর্বটা কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।